যদি আপনি নিয়মতান্ত্রিক আদায় করেন, আল্লাহর নবী বলেন ওই সকল নারী জান্নাতে। বলি সুবহানাল্লাহ। মা বোনেরা, 4টি আমল যদি আপনারা করতে পারেন, আল্লাহর নবী বলেন 4টি আমল যদি কোনো নারী করতে পারে, আল্লাহর নবী বলেন ও সকল নারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে ফরজ নামাজ। ফরজ নামাজ যদি কাজা না করে বিনা ওযুরে, আল্লাহর নবী বলেন সাথে সাথে ওই নারীরা আল্লাহর জান্নাতে চলে যাবে। 2 নম্বর আমল হচ্ছে ফরজ রোজা। ফরজ রোজা, রমজান মাসের রোজা যদি কোনো নারী আমার মা বোনেরা পালন করে, আল্লাহর নবী বলেন ও সকল মায়েরা নারীরা আল্লাহর জান্নাতে চলে যাবে। 3 নম্বর হচ্ছে পর্দা। এই পর্দা সঠিকভাবে যদি পালন করে, পর্দা যদি সঠিকভাবে পালন করে, আমার মা বোনেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু পর্দা মা বোনদের কাছে নাই, পর্দা চলে গেছে রমজান মাসে হোটেলে। ঠিক না বাড়ি বলেন? পর্দা কোথায়? হোটেলে। পর্দা কোথায়? হোটেলে। মা বোনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে বলেন, মা বোনেরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে অবশ্যই এমনভাবে ওড়না দেবে যাতে সমস্ত বডি ঢেকে যায়। আর এই পর্দার সাথে যদি মা বোনেরা চলতে পারে, আল্লাহর নবী বলেন তারা হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন 3 নম্বর হচ্ছে পর্দা। একসাথে বলেছি। 3 নম্বর হচ্ছে পর্দা। এই পর্দার যদি ঘাটতি ঘটে যায়, পর্দা যদি না করেন মা বোনেরা, আল্লাহর নবী বলেন পর্দা না করার কারণে অধিকাংশ নারীরা যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়েছেন প্রত্যেকটা সৃষ্টিজীবের, বিশেষ করে ফলের পর্দা আছে না নাই? বলেন। আমের পর্দা আছে না নাই? কথা বলেন, জোরে বলেন। আছে না নাই? কলার পর্দা, উপরে শসা আছে না নাই? চামড়া আছে না নাই? আছে। লিচুর আছে না নাই? আপেলের, কমলার। তাহলে আল্লাহ পর্দা কেন দিলেন? এর কোনো কি গুরুত্ব ফজিলত আছে না নাই? জোরবান আছে না নাই? এখন যদি কলার দোকানদার মনে করে যে আমি ক্রেতাদের সুবিধার জন্যে সিলাইয়া ডালি সুন্দর করে রেখে দেব, আচ্ছা আপনারা কে কে কিনবেন? একটু হাত তোলেন। কিনবেন না কেন? সুবিধা করে দিয়েছে, অসুবিধা কি? আম যদি সিলাইয়া রেখে দেয়, খাতে তো তাড়াতাড়ি হবে, কাজ আগাবে। ঠিক না বা ঠিক? তাহলে যদি পর্দা ছাড়া যদি কলা না চলে, আম যদি আপনারা না নেন, কলা যদি না নেন, লিচু যদি না নেন, বেপর্দা মহিলা ও সমাজে আল্লাহর আইন যদি মেনে না চলে, সমাজে যেমনভাবে ছিলানো কলার মর্যাদা নাই, তেমনিভাবে আল্লাহর কাছে 4 পয়সা মর্যাদা নাই। জোরে বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? আচ্ছা, যে কোনো জিনিস যদি আপনি ঢেকে রাখেন, পর্দা দিয়ে রাখেন, তাহলে সেখানে কেউ আক্রমণ করতে পারে না। ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? আপনি মাছ ভাজি করেছেন, উদাহরণ দিই, মেহমান এসেছে আপনার বাসায়, আপনি মাছ ভাজি করেছেন। ভাজি করার পর আপনি ভাজি করছেন, সে মুহূর্তে একটা বিড়াল চালের উপর দাঁড়িয়ে থেকে দেখতেছে যে মাছ কেবল ভাজি চলছে। কি চলছে? মাছ ভাজি চলছে। এখন ওখান থেকে বিড়াল কি করবে?